সরকারের কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ করে গেল ৫ জুন রায় দেন হাইকোর্ট। এরপরই উচ্চ আদালতের রায় বাতিল চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। একই সঙ্গে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলন এক পর্যায়ে সহিংসতায় রূপ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। এর মধ্যে ৬ জন শিক্ষার্থী নিহত হন। এসব পরিস্থিতিতে প্রধান বিচারপতির পরামর্শক্রমে সরকার হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে। বুধবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বৈঠকে বসেন কমিশন। মন্ত্রিপরিষদ বিভাগের সংস্কার বিভাগের সচিব সহ ৭ জন বৈঠকে অংশ নেন। সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত চলে কমিশনের কর্মপন্থা নির্ধারণের বৈঠক। পরে বিচারপতি খন্দকার দিলুরুজ্জামান গণমাধ্যমকে জানান, কারফিউ থাকার কারণে ঘটনাস্থল পরিদর্শন করা সম্ভব হয়নি। অতি দ্রুত সহিংসতা ঘটেছে সব এলাকা পরিদর্শনে যাবেন তিনি। গত 18 জুলাই 2024 তারিখে সরকার দ্য কমিশনস অফ ইনকোয়ারি অ্যাক্ট 1956-এর ৩ ধারা ক্ষমতা বলে আমাকে দিয়ে ১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে। গত 16 জুলাই 2024 তারিখে ৬ জন ব্যক্তির মৃত্যুর কারণ উদ্ঘাটন ও তাদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিবর্গকে চিহ্নিতকরণ এবং ৫ থেকে ১৬ জুলাই 2024 সময়ে সংগঠিত অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য প্রমাণাদি ৬ আগস্ট 2024-এর মধ্যে সরাসরি ডাকযোগে ইমেইলের মাধ্যমে প্রদান করিতে পারিবেন। আমরা বিভিন্ন নাগরিকদের কাছে গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের কাছে যে সকল তথ্যাদি আছে সেগুলো আমরা আহ্বান করব। তদন্ত কমিশন দাবি করে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সার্বিক দিক উদ্ঘাটনে সক্ষম হবেন তারা। আমরা চেষ্টা করব সকল ঘটনার সুষ্ঠু তদন্ত করবার জন্য। জাহিদ হাসান, এখন, ঢাকা।